অফিসের স্টাফেদের সামনে আমাকে অপমান করা, আমাকে দিয়ে চা বানানো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। চায় গরম। ওখানে দাঁড়িয়ে আছো কেন? দাও সবাইকে। নিন ম্যাডাম। আমি চা খাই না, সবাইকে দাও। এই যাত্রায় বেঁচে গেলেন ম্যাডাম। কি হলো? নিন স্যার। আমাদের নতুন ফ্যাক্টরিগুলোর ব্যাপারে কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে একটা নতুন প্রজেক্ট ফাইল বানাতে বলুন। ওকে ম্যাডাম। ওকে, আসুন স্যার। হ্যাঁ নিন নিন। এই নিন ম্যাডাম। না, আপনি তো না। আর একটা কথা, আমাদের প্রজেক্ট সম্বন্ধে যদি কারোর কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। তবে একটা কথা আবারও বলছি, আপনারা কিন্তু সব সময় মাথায় রাখবেন, আমাদের প্রোডাক্ট কিন্তু মিডল ক্লাসদের জন্য নয়। কি হলো? কি হলো আপনাদের? সরি ম্যাডাম, সরি সরি ম্যাডাম। ওইদিকে বাথরুম, ওইদিকে সোজা গিয়ে ডান দিকে যান 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 যান। ওই বাথরুম সোজা সোজা গিয়ে ডান দিকে, একদম সোজা বাথরুমে। তুমি ঠিক করেছো। আমি আর কিছু ভাবতে পারছি না মামা বাবু। কেন, হলো কি? কি হয়নি বলুন? কন্ট্রাক্টে সই করে স্বামী সেজেছি, অফিসে গিয়ে বেয়ারা হয়েছি, আর কি কি হতে হবে তা ভগবানই জানেন। হিম্মত হারালে চলবে না রাজা, কিপ ইট আপ। আমি চললাম গো, নইলে রোববারের বাজার একেবারে ফাঁকা হয়ে যাবে। দাঁড়াও মামা। হুম? আমার মামা রোদে পুড়ে বাজারে যাচ্ছে, আর তুমি এখানে বসে পা দোলাচ্ছ? লজ্জা করে না? আজ থেকে হ্যাঁ? তুমি বাজার করবে। আমি? হ্যাঁ তুমি। দাঁড়াও, ছুটির দিনে তোমায় আর কি কি কাজ করতে হবে সেটা আগে জেনে নাও। হ্যাঁ? ময়না, যাই দিদি। এই যে দিদিমণি, এই সব জামা কাপড়গুলো তোমাকে ধুতে হবে। অঞ্জলি, আমার এই শাড়িগুলো ড্রাই ওয়াশ করতে দিতে হবে। এখানে রাখো। রামু কাকা, যাই দিদিমণি। ওতে কি আছে? জুতো। এই সব তোমায় পালিশ করতে হবে। নয় হ্যাঁ। মামি, মামি মামি মামি, ঘরের জামাইকে কি এই সমস্ত কাজ মানায়? টাকার লোভে জামাই হলে এইটুকু তো করতেই হবে বাবা। কি হলো, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার সঙ্গে। মামা, মামা গো, হিম্মত হারিও না বাবা, কিপ ইট আপ। রাজা, কাজল, তুই? তাহলে এটাই তোর চাকরি? অঞ্জলি রায় অনেক টাকার বিনিময়ে তোকে দিয়ে এই কাজ করাচ্ছে। তোর ডে শিফটের কাজের নমুনা তো দেখতেই পাচ্ছি, নাইট শিফটে কি করতে হয় তোকে? কাজল, কেন রাজা, কেন তুই এই কাজ করছিস? সেই উত্তর এখন আমি তোকে দিতে পারবো না। তুই যা এখান থেকে। যাব, নিশ্চয়ই যাব, তবে একা নয়, তোকেও যেতে হবে আমার সঙ্গে।
কাজল, আমি এখান থেকে এইভাবে চলে যেতে পারি না। হ্যাঁ, ছেলে মানুষে করিস না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। দরকার হলে আমরা সবাই মিলে ফুটপাতে গিয়ে থাকবো, কিন্তু তোকে এখানে এভাবে পড়ে থাকতে দেব না। এ হয় না কাজল, আমার কথা শোন। কোনো কথা না, চল আমার সঙ্গে চল। চল। দাঁড়াও। ওর হাতটা ছেড়ে দাও। রাজা এখান থেকে কোথাও যেতে পারবে না। তাই নাকি? কোন অধিকারে আপনি এই কথা বলছেন? রাজা আপনার কে? রাজা আমার স্বামী। তুই কোথায় যাচ্ছিস কাজল দি? কাজল, দেখো না ছোট মা, কাজল দি কোথায় চলে যাচ্ছে। কি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস কাজল? জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব। কাজল দাঁড়া, হ্যাঁ আমার কথা শোন কাজল। কাজল শোন। কোথায় যাচ্ছিস তুই? আমি কোথায় যাব না যাব সে কৈফিয়ত চাইবার তুই কে? আমি এই পরিবারের একজন কাজল, আর তাছাড়া আমি তোর বন্ধু। বন্ধু? বন্ধু কথাটা তোর মুখে বানায় না রাজা। বন্ধুত্বের সব থেকে বড় আসনে আমি তোকে বসিয়েছিলাম, কিন্তু তুই তার মর্যাদা দিতে পারিসনি। পথ ছাড়। শোন শোন, আমার কথা শোন। একদম ছবি না তুই আমাকে, একদম ছবি না। কাজল কেন এমন করছিস তুই? কি করেছে রাজা? কি করেছে জিজ্ঞেস করো ওকে, উত্তর দেওয়ার ক্ষমতা আছে ওর। খুব তো বলেছিলি আমাদের এই পরিবারকে তুই বুক দিয়ে আঁকলে রাখবি। কোথায় গেল তোর সেসব কথা? বড় লোকের মেয়ে অঞ্জলি রায়কে বিয়ে করে সব ভুলে গেলি? অঞ্জলির স্বামী হয়ে ওদের বাড়িতে চাকরের মতো খাটতে তো লজ্জা করে না? এত স্বার্থপর তুই? রাজাকে অপমান করছিস? অতটুকু জানিস তুই? ছোট মা, ছোট মা, তুমি চুপ করো। না রাজা, আমাকে বলতে দে। হ্যাঁ, এ বিয়ে করে রাজা বিক্রি হয়ে গেছে, কিন্তু সেটা কার জন্যে জানিস? তোর জন্যে।